নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে? মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে? ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিরাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? ওযু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? বংশের কেউ যদি সুসাইড করে মারা যায়, তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলেন? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। আমি প্রথমে দেখতে পাচ্ছি নুসরাত কবির উর্মি, আপনি লিখেছেন অজুর পরে ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, অজু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভ্যাসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় অজু ভঙ্গ হবে না। আবির হোসেন, আপনি লিখেছেন জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। দেখুন ভাই আবির, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মমতা, এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। মহাপ্রলয় যে হবে, কিয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে, সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে, সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা বিশাল বড় একটা বিষয় হবে। এত বড় বিষয় হবে যে দুগ্ধদানকারিণী মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায়, এবং গর্ভধারণকারিণী মার গর্ভে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে। ভয়াবহতার কোন পর্যায়ে চলে যাবে, এইসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি। তো সেজন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক, সেটা আমরা করি, তো এর চাইতে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই। আমার আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না, এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার। আর হ্যাঁ, এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন। এটাই হলো একমাত্র আমল। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন। এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে, তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি, এ বিষয়ে কোরআন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই। এর প্রকৃত স্বরূপ কি হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আলামুল গায়েবের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করবেন সেটাই হবে, এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট্ট শিশুর যে পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে
সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সে দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতির স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। সুলতানা রাজিয়া আপনি লিখেছেন, মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকাহ একরামের মধ্যে একাধিক মত রয়েছে। অনেক ফোকাহ একরাম তথা জমহুর, বেশিরভাগ ফোকাহ একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না, শুধু পুরুষরা কবরস্থানে যাবেন। জমহুর ফোকাহ একরামের দলিল হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস, যে হাদিসে বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা যাওয়ারাতুল কুবুর, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, তারা কবর জিয়ারত করতেই থাকে। তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এই হাদিসের আলোকে মহিলাদেরকে কবর জিয়ারত করাটা ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকাহ একরাম নিরুৎসাহিত করেছেন এবং মাকরুহ বলেছেন। এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন, যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন, সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনভিপ্রেত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে। তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি, সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে। এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জিয়ারতের ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামারা নিরুৎসাহিত করেন। ফোকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী, ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে। পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন। এবং যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে, তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো জাওয়ারাতুল কুবুর, অর্থাৎ যারা কবরস্থান জিয়ারত করতেই থাকে, ওখানে পড়ে থাকে অনেক বেশি, তাদের প্রতি এই ভৎসনা এসেছে। কিন্তু মাঝে মধ্যে কবর জিয়ারতকারী যারা, তাদের জন্য এটি প্রযোজ্য নয়। অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না, কোনো অনভিপ্রেত পরিবেশ তৈরি হবে না, এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন, নিজের প্রতি আস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবর জিয়ারত করাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয়, তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ, কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে। এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না, যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক, সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে, খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আসরিউল জানাজা হাদিসে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। এমনি মানিক ইসলাম লিখেছেন, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ। বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে। বিধায় কারোর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয়, এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক, যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ, তাহলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং জাহান্নামে পতিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আলাউদ্দিন ফারাবি আপনি লিখেছেন, ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। দেখুন, আপনি স্টুল পাসের পর, পায়খানা করার পর, আপনার ইস্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে
পরিচ্ছন্ন হলেন, সেটা কোনো পাথরের টুকরা হতে পারে, কোনো মাটির টুকরো হতে পারে, বা অন্য কিছু দিয়ে আপনি করলেন, সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না, জাস্ট সাধারণ কোনো যে এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে, অর্থাৎ মাটির চাকাই হতে হবে, কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে, এটা বাধ্যতামূলক না। টিস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি, তার সময় তো এই সুতা এই কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চশমা ব্যবহার করেনি, তার সময় এটা ছিল না। দুনিয়াবী বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না। আমি টিস্যুটা ব্যবহার করছি, টিস্যুটা ব্যবহার করলে সওয়াব বেশি হবে, ইট বা পাথর ব্যবহার করলে সওয়াবটা কম হবে, মাটির চাকা ব্যবহার করলে সওয়াবটা কম হবে, এরকম তো না। অর্থাৎ এটার সাথে সওয়াবের সম্পর্ক নেই, এটা নিছক একটা মাধ্যম পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই, আমরা তো এই কলম দিয়ে লিখছি। তিনি যে কনফিডেন্স সাথে এরকম না, তাহলে আমারটা কি বিদআত হবে? না, এটা বিদআত হবে না। বিদআত হলো গায়রে দিরা দি সমর্দন বিদআত, যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বিদআত। টিস্যু ব্যবহার করাটা দিন, ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয়, এরকম যদি মনে করা হয় তাহলে সে বিদআত হবে। আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অন্য কোনো মাধ্যম থাকলে অন্য কোনটা দিয়ে করতে পারতাম, এটা ইবাদত হিসেবে করছি না। পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য, কি দিয়ে করছে এটা উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে সেটা বিদআত হয় না, বিধায় এটা বিদআতে পরিগণিত হবে না। লুনা পারভিন ঝর্ণা আপনি লিখেছেন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে, এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদন গ্রহণ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেটা আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর আগ বেড়ে তাদেরকে আপনি যত রকমের অভিবাদন আছে, সামাজিক অভিবাদন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম, অন্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন। কিন্তু সালাম যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা তাদেরকে নিবেদন করবেন না, কারণ তারা আল্লাহতে বিশ্বাস রাখেন না। তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করছেন, সে আল্লাহ তো তিনি নিজে বিশ্বাসই করেন না, তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া, এটা কখনো ন্যায্যতা হতে পারে না। সেজন্য সালাম আকবরি নয়, বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন, সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে। এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। এরপরে আরফাতুন নাহার মুন্নি আপনি লিখেছেন, বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না? অবশ্যই পারবে, যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। তবে সুইসাইড করাটা গুনাহ, কবিরা গুনাহ, অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন, এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে, এটি একেবারেই অনর্থক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না, আল্লাহ তাআলা এটি কাউকে চাপিয়ে দেন না, বিধায় এই কথা সত্য নয়। ওমর ফারুক আপনি লিখেছেন, অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে? অজু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে অজু করেছেন, পরিপূর্ণ অজু করেছেন, সে অজুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার অজু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভিতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো, বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। এস এ হাবিব আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটা রূপকার্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বশে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায় 3 রাকাত সালাম ফিরে ফেলান,
তৎক্ষণাৎ মনত পড়লে তো আরেক রাকাত পড়ে শেষে তাসাহুদের নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ টাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইয়াহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ। নাইমা সুলতানা আপনি লিখেছেন, অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কি না? অজু হবে, কোনো অসুবিধা নেই, সাবানের ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না। শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন, কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে? অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন। হারুন রশিদ লিখেছেন, বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি? বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে, গুনাহ হবে। বিবাহের কথা পাকাপাকি হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক, সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে। এটি জেনা, এবং এই জেনা জাহান্নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি, কবিরা গুনাহ একটি শাস্তি। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরাধগুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি জায়েজ নয়, হারাম। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামা ইকরাম নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। এমনি সাকিব মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় অজু চলে যেতে চায়, এমত অবস্থায় অজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় অজু আটকিয়ে রেখে তারপরে ওই অজু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার অজু ভাঙার বা পেশাব পায়খানার বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। লাতুতুল্লাহ আমারকুমাল্লাহ বলেছেন। বাশিরা খাতুন লিখেছেন, প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে? প্রত্যেক রাকাতে নয়, প্রত্যেক সালাতের শুরুতে প্রথম রাকাতে আপনি সানা পড়বেন। দোয়া ইস্তেফতাহ বলা হয় এটাকে, সালাত শুরুর দোয়া। আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন, পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়, তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো, ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। ইসরাজান আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা? যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সেটি করা যেতে পারে। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সেই ঘর থেকে যে ভাড়া আসে এটাকে হারাম হবে? হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন, টাকাটার মালিক যদি আরেকজন হয় তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে, জায়েজ হবে না।
হোসেন স্বপন আপনি লিখেছেন ওযু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, নাপাক অবস্থায় সালাম দেওয়া যায়। এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি, আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি, এখন আমি টাকাটা কী করব? কোনো গরিবকে দান করে দিবেন, নিজে গরিব হলে আপনি খেতে পারেন, তবে মালিক খুঁজে পাওয়ার জন্য